আপনার এরকম সুন্দর সুন্দর চা বাগান চোখে পড়বে এবং এই চা বাগানগুলো আসলে দেখতে খুবই সুন্দর। আমরা জাফলং যাওয়ার পথে ডিবির হাওর ঘুরলাম। এখন হচ্ছে জাফলং যাওয়ার পথে কিছু চা বাগান দেখতে পাইছি। চা বাগানগুলা এই পারের চা বাগান, আর ওই পারে আরো সুন্দর চা বাগান আছে। চলেন আমরা ওই পারেরটাই একটু দেখি। চার মূল আসলে সাপ্লাই এই সিলেট থেকেই হয়। এখন সিলেটের বাইরে আরও কিছু জায়গায় হয়েছে, যেমন পঞ্চগড় বা এর বাইরে। পঞ্চগড়ে যখন আমরা ঘুরতে গেছিলাম, আমার ব্লগে দেখতে পারবেন, পঞ্চগড়েও অনেক সুন্দর চা বাগান আছে। তো আমরা রাস্তা পার হই, তো তারপরেও সিলেটের হচ্ছে চা বাগানটা মূল, এবং এটাকে কেন্দ্র করে আসলে বাংলাদেশের চা বাগানের মূল অর্থনীতি। অসাধারণ দেখছেন ভিউয়ার্স, ভিউ, ও মাই গড, সুপার ফাটাফাটি। দেখেন ভিউয়ার্স, চা বাগানে নামতে এসে মানে খুবই সুন্দর। আপনার এই জাফলংয়ে যাওয়ার আগেও যে এত সুন্দর সুন্দর প্লেস আছে সেটা আসলে আপনার বলে বোঝানোর সুযোগ নাই। মানে এত সুন্দর লাগতেছে। এখানেও আপনার অনেক পর্যটক, এই দেখুন কি সুন্দর। ও এই জায়গাটা শ্রীপুর চা বাগান না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছো, এটা আরেক দেশ। এইটার বাইরে যাওয়া যাবে না। এই যে এটা অন্য দেশ, ইন্ডিয়া। হ্যাঁ, শিলং 82, ঢাকা 300, সিলেট 54। তো এই হচ্ছে আমরা এখন তামাবিল বর্ডারের শেষ সীমানায়, এবং এই জায়গাটার পরেই হচ্ছে আসলে ভারত। এই যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট দেখছেন, এটা হচ্ছে তামাবিল বর্ডারের শেষ প্রান্ত। আসলে এই জায়গায় আসছি, উপরে দেখেন কি সুন্দর লেখা, থ্যাঙ্কস ফর ভিজিটিং বাংলাদেশ। আসলে এটাই, এর ওই পাশেই হচ্ছে ভারত, এবং ওই পাশে আসলে যাওয়া যাবে না। জাফলংয়ে আমরা অনেক দরাদরি করে 1500 টাকা নিয়েছি, কারণ এখানে মহিলা টইলা আছে। তো আমাদের কয়েকটা স্পট ঘোরাবে, তো চলেন সেই হিসেবে আমরা স্পটগুলো ঘুরবো। চারিদিকে ইন্ডিয়ান প্রোডাক্ট, এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, আর চাইলে কিনে নেওয়া যাবে। তো এই হচ্ছে আমরা এখন যাব আপনার জাফলং এর সিঁড়ি দিয়ে। আগে এরকম ছিল না, অনেক আগে যখন আসছিলাম তখন জাফলং এ এরকম সিঁড়ি ব্যবস্থা ছিল না, আর এখন আসলে ভালো করছে। হ্যাঁ, ছিল না। কত সাল থেকে হয়েছে সিঁড়ি? 17। এই মেসি, তোমার নাম কি? নাম তো আর মেসি না। হ্যাঁ, কে যাইবো? আপনার সাথে সর্বোচ্চ সময় থাকবে। আচ্ছা, থাকো। হ্যাঁ, আপনার সাথে কথাবার্তা ওই যে 1500 টাকা, ভালো লাগলে 100 টাকা দিবেন। আচ্ছা, ঠিক আছে। আপনি 500 টাকা দিয়ে দেন, বাকিটা ওটা দিবেন ঘুরে আসে। আমি সিরিয়াল দিতে বল। হ্যাঁ, ঠিক আছে। সিঁড়িগুলা অনেক আপনার একটু সাবধানে সিঁড়িগুলা দিয়ে যাইতে হবে। এর জন্য আসলে একটু চিন্তা ভাবনা করে যেতে হবে। এই যে লোকজন সব প্রচুর ভিড়। প্রচুর ভিড় আজকে, কারণ 3 দিনের ছুটি যেহেতু, এর জন্য আমরা আসলে নৌকাটা নিছি, কারণ একটু সেপারেট জায়গায় তাহলে ঘোরার একটা ফিলিংস থাকবে। তো সেই জন্য এই সিঁড়িটা করে একদিক দিয়ে ভালো হয়েছে। সাবধানে নামতে পারলে খুব ভালো একটা। 2000 আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন এটা 2003-04, ওই সময়টাতে তো এগুলো কিছুই ছিল না, আর এখন হচ্ছে খুব সুন্দর করে দিছে। তো জিনিসগুলো দেখে আমার ভালোই লাগলো। এখন যদিও পানি কম,
তারপরেও যতটুকু আছে কম না। মোহাম্মদ এরশাদ আলী। তাহলে আমরা কি কি ঘুরবো? মানে চা বাগান, পান হ্যাঁ, সুপারি বাগান, হ্যাঁ, খাসিয়াপল্লী, হ্যাঁ, খাসিয়াদের একটা জমিদার বাড়ি আছে, হ্যাঁ, এগুলো আর হলো ঝর্ণা, জিরো পয়েন্ট। আর খাসিয়া পল্লী। খাসিয়াপল্লী তো বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক ভালো হয়েছে, আমরা টোটালটা ঘুরবো। আর এগুলা এখানে কি সব ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে ওই ইন্ডিয়া যেখানে থেকে আছে কিছু আসে? বাংলাদেশেরও আছে প্রোডাক্ট, এরকম ইন্ডিয়ারও আছে, যেরকম সাবান, শ্যাম্পু, আচ্ছা চকলেট, আচ্ছা, এগুলো সব সবগুলো কিছু ইন্ডিয়ান না? এর জন্য আমরা এখন নৌকায় উঠে গেলাম। এখান থেকে নৌকায় উঠতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। পানি একদম কম দেখা যাচ্ছে, কিছু করার নাই। হ্যাঁ, পানি দেখছো একদম কম, ধরলে নিচে দেখা যায়, এই যে নিচে দেখা যায়। কিন্তু শীতকালে আর এক্সপিরিয়েন্স নিতে চাইলে আপনাকে অবশ্যই শীতকালে জাফলং আসতে হবে। শীতকালে এক ধরনের মজা এবং এক ধরনের ফিলিং, আর গরমে যখন পানি বেশি হয়, পানি হলে কি এগুলো ফিল আপ হয়ে যায়, পানি উপরেও পানি থাকে। এই কোথাও দিও না, এই দেখেন একদম পানিটা পাথর, হ্যাঁ এগুলো সব পাথর উঠায়। হ্যাঁ, তো যেটা বলতেছি যে এই ট্রিপটা আপনার নিলে কষ্ট কম হবে, আর নাইলে হাঁটে হেঁটে ওই কষ্টটা করা লাগবে, যেটা আসলে করাটা সমীচীন মনে করতেছি না, অন্তত এই শীতকালে আসলে এই সার্ভিসগুলো নেওয়াই ভালো। তো ভিউয়ার্স, আমরা এখন অটোতে উঠছি এই সাইডে পান বাগান এবং খাসিয়াপল্লী দেখার জন্য। তো আমরা এগুলো প্রসেস পর্যায়ক্রমে দেখতেছি। তো আমরা এখন নৌকা পার হয়ে গাড়িতে করে শেষ চা বাগান না? হ্যাঁ, পান বাগান, হ্যাঁ, সামনে চা বাগান। আচ্ছা, এগুলো পান বাগান আর হচ্ছে সামনে চা বাগান। তো আমরা খাসিয়াপল্লীতে ঢুকে চা বাগান এবং পান বাগান দেখতেছি এই জায়গাগুলা। অনেক পর্যটক আসছে, অনেকেই এইখান দিয়ে ঘুরে যায়, তো আমরাও সেভাবেই আসলে যাচ্ছি। কাইটে ফেলাইছে না? এটা কখন কাটে? এটা কাশি আছে কয়েকদিন হইছে। এই যে এগুলো হচ্ছে সব পান বাগান, আপনারা দেখতেছেন সব পান বাগান। আর সামনে আমরা চা বাগান দেখলাম। এটা হচ্ছে খাসিয়াপল্লী, এবং খাসিয়াপল্লীতে আসলে একটা সম্প্রদায় আদিবাসী, এবং তাদের এই জায়গাটা এবং তাদের মূল আপনার ইনকাম সোর্সই এইখানকার চা বাগান এবং আপনার এই পান সুপারির বাগান, এবং এখানে তারা কাজ করে আসলে ইনকাম করে। এগুলো দেখার জন্যই আসলে আমরা এই সার্ভিসটা নিছি। অঞ্জলি, ও এটা হচ্ছে বিহার জমিদার বাড়ি, খাসিয়াপল্লীদের যে জমিদার তার আবাসস্থল, এবং এই যে এগুলো হচ্ছে ছোট কটেজ, এখানে খাসিয়াপল্লীরা থাকে। হ্যাঁ হ্যাঁ, বাড়িঘর। তো আমার পিছনেই ভিউয়ার্স এটাই দেখতে পাচ্ছেন যে খাসিয়াদের যে জমিদার অঞ্জলি, ওনার বাসা, এবং এখানে অঞ্জলি হাউস নামে আসলে আছে। তো আমরা ভিতরে একটু দেখি আপনার ভিতরে যে বাড়িটা। তো অনেকগুলো বাড়ি এখানে আছে খাসিয়াদের, এটা আপনারা দেখতে পারবেন। এই যে অনেকগুলো বাড়ি, ভিতরে নিতে পারবেন। আসলে আদিবাসী প্রত্যেকটা দেশের জন্য আসলে ওনাদের সুযোগ সুবিধাগুলো ঠিক মতো মেনটেন করতে হবে, তাদের সুযোগ সুবিধাগুলো ঠিক মতো দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা খাসিয়াপল্লী পুরাটা দেখলাম এবং খাসিয়াপল্লীদের জীবন যাপনও দেখলাম। এখন খাসিয়াপল্লী শেষে আমরা আবার ফেরত আসতেছি জাফলংয়ের মূল আকর্ষণ, যেটা 0 পয়েন্ট, এবং ওই 0 পয়েন্টে গিয়ে আমরা দেখব আর ঝুলন্ত ব্রিজটা, যেটা মেঘালয়ে, সেই ব্রিজটাও আপনারা দেখতে পাবেন। এবং আফসোস আসলে হবে যে কেন আসলে এগুলো আমাদের না। তো যাই হোক, এটাই নিয়তি, কিছু করার নাই, এগুলাই আমরা সৌন্দর্য উপভোগ করবো বাইরে থেকে। এখন ঝর্ণা নাই, যেটা জানতে পারলাম যে জুন জুলাইতে হচ্ছে আপনার ঝর্ণা, এবং প্রচুর পানি এই জায়গা দিয়ে পানি ভরে যায় জুন জুলাইয়ে। কিন্তু এখন যেহেতু
শীতকাল, আর আমরা শীতকালে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে আসছি। তো শীতকালে যেরকম হয় সেরকমই আমরা এখন দেখাতে চেষ্টা করব আপনাদের, এবং সেটাই আপনারা দেখবেন। তো এক এক সময় এক এক সৌন্দর্য, প্রকৃতি এক এক সময় এক একভাবে সৌন্দর্য উপস্থাপন করে, সেগুলো আসলে মেনে নিতে হবে। চলেন আমরা যাই। তো এই হচ্ছে পুরো 0 পয়েন্ট, 0 পয়েন্ট। এটা দেখে না বলে এগুলো সব ইন্ডিয়া না? পিছনে যান ভাই, আরো পিছনে যান, খালি একটা লাশ না আমার হলো। এর পিছনে আর যাওয়া যাবে না, এটাই 0 পয়েন্ট, এর পিছনে আর নাই। এইখানে সিঁড়িটা দেখতেছেন, এগুলো ইন্ডিয়ার, এবং এই নৌকাগুলা ইন্ডিয়ার, এই যে যাওয়া যাবে না। হ্যাঁ, এই মানুষজনই ভারতের, বুঝছো, মানুষজনও ভারত সব। হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়ার। ওই যে ব্রিজ, এই দেখেন যাইতে দিতেছে না, ইন্ডিয়া ওই পাশে আর যাওয়া যাবে না, বুঝছেন। এই যে বৈশা রয়েছে ওগুলো সব ইন্ডিয়ার, নৌকা ইন্ডিয়া। হ্যাঁ, তো এই পিছনের যেগুলো নৌকা দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার। ওরা এগুলোর নামে ওই যে ওইখান দিয়ে নামতেছে, ওই যে ওইখান দিয়ে নামে আপনার এখানে ওই সব মানুষজন ঘোরাঘুরি করতেছে। তো ওই পিছনেই সেই এটাই 0 পয়েন্ট, এবং পিছনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা দিয়ে আসলে মানুষজন যায়, মানুষ আসে। তো এগুলো সব ইন্ডিয়ান নাগরিকদের। এই যে সামনে সব ইন্ডিয়ান নাগরিক, তারা হচ্ছে, খুব সুন্দর জায়গা। তো ওই যে দেখছেন সব গাড়িগুলো যাচ্ছে মেঘালয়ের, ওই যে আমরা দেখতেছি। হ্যাঁ, অসাধারণ দৃশ্য। কিন্তু আমরা যাইতে পারতেছি না, এটাই হচ্ছে চোখে না দেখলে এটা মানে কি বিশ্বাস করা যায় না। ওরাও আসতে পারে না, আমরাও যাইতে পারি না। হ্যাঁ, আরেকটা যেটা অভিজ্ঞতা আর কি, মানে আমাদের বাংলাদেশে যেটা ইনক্রিজ হচ্ছে পাথরের, হ্যাঁ, মানে পাথরের পুরো খনি হচ্ছে ইন্ডিয়ায়, হ্যাঁ, কিন্তু ইনক্রিজ হচ্ছে বাংলাদেশের। এটা আরেকটা মজার একটা, এটা আল্লাহর দান, আমাদেরকে স্পেশাল ভাবে এটা আমাদেরকে দিছে, নাইলে তো হইতো না, পাথরের ব্যবসাটা করা যাইতো না। এটা পুরো মানে এটা গোডাউন হচ্ছে ওখানে, কিন্তু আল্লাহ দিছে আমাদের, আমরা নেওয়া যেত না, এরকম এবিলিটি নাই বাংলাদেশে, কিন্তু এটা গড গিফট। হ্যাঁ, আর এই নৌকাগুলো ইন্ডিয়ান নাগরিক সব, এই যে মানুষগুলো সব ইন্ডিয়ার, মেঘালয়ের, এবং ওখান থেকে তারা আসে এখানে ঘোরাফেরা করে। তো এটাই শেষ 0 পয়েন্ট। তো আমরা 0 পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। এরকম আরও ব্লগ আসবে, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশের বেল আইকনের নোটিফিকেশন অল করে দিয়েন, কারণ যখনই কোনো ভিডিও আসে যাতে আপনারা খুব দ্রুত এটার ইনফরমেশন পেয়ে যান। 0 পয়েন্ট থেকে জাফলংয়ের 0 পয়েন্ট এটা, এবং পাশেই দেখলাম আমরা ইন্ডিয়ান নাগরিক, এবং ইন্ডিয়া তারাও ঘোরাফেরা করতেছে, আর আমরা তো আছি। এই যে পুরা মানুষজন, হিউজ ক্রাউড। তো এই হচ্ছে বিষয়।